আচ্ছা, কিন্তু স্যার আপনি যে ভিডিওগুলো রেকর্ড করে ইউটিউবে ছাড়েন, ওখানে কিছু কিছু সময় দেখি যে এত ইকো হয় যা কথা একেবারেই বোঝা যায় না অলমোস্ট। ওইটা হচ্ছে, ওটা অন্য কারণ, কারণ ওটা হচ্ছে ওই ক্লাসগুলো হচ্ছে আমি ফোন দিয়ে রেকর্ড করতাম, মানে ফোন ও দিয়ে হ্যাঁ 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 ফোন হ্যাঁ। দিয়ে মিটিং করতেছি আর রেকর্ড করছি ল্যাপটপে, এই জন্য দুই জায়গায় মাইক অন ছিল, ওই জন্য সাউন্ড ইকো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা। দু একটা ভিডিওতে হয়েছে হ্যাঁ, এরকম হয়েছে। সার্কিট ঘোস্ট। আচ্ছা, যাই হোক, সো আসেন আগে বেসিক থিমগুলো জেনে নেই। লজিক গেটের কিন্তু আমাদের হচ্ছে মেইনলি তিনটা ক্যাটাগরিতে আমরা এটাকে ডিভাইড করি। ফার্স্ট হচ্ছে বেসিক গেট, তারপর হচ্ছে কম্বিনেশন গেট বলি আমরা, আর এটাকে আমরা ইউনিভার্সাল গেটও বলি, অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের স্পেশাল গেট। সো বেসিক গেট হচ্ছে থ্রি টাইপসের। আমাদের হচ্ছে ফার্স্ট অ্যান্ড গেট, তারপর হচ্ছে অর গেট, তারপর হচ্ছে নট গেটস। তারপর হচ্ছে নট গেট। নট গেট, কম্বিনেশন গেট হচ্ছে টু টাইপসের। ন্যান্ড ফার্স্ট গেট হচ্ছে ন্যান্ড গেট। আর ন্যান্ড গেট, এন্ড আর ন্যান্ড অর। ন্যান্ড গেটকে যদি আমরা এক্সপ্লোর করি তখন আমরা পাবো হচ্ছে ফার্স্টে অ্যান্ড তারপর প্লাস অ্যান্ড নট, প্লাস নট। এন্ড আর আর অর না? এরপর হচ্ছে নর গেট। ও এটা মনে হয় নট গেটটা আমরা এক্সপ্লোর করে পাবো অর প্লাস নট। আর স্পেশাল গেট হচ্ছে আমাদের টু টাইপসের। ফার্স্ট হচ্ছে আমাদের তো এক্সঅর গেট, আর এটা হচ্ছে স্নর গেট। এক্স নটটা এক্স নট নট। তো শিখছিলাম, এক্স নটটা শিখলাম। এক্সঅর আর হচ্ছে এক্সনর। সো এখন আসেন ফার্স্ট হচ্ছে আমরা এই কারণ এখন ফার্স্ট তো আমাদের বেসিক গেট স্টার্ট করতে হবে। সো খুব ফাস্ট আমি টান দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট হচ্ছে আমরা দেখবো এন্ড গেট। সো এন্ড গেটের, ও এখানে আরেকটা কিছু মাথায় রাখবেন, এন্ড গেট, এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট, জাস্ট নট গেটটা বাদে, নট গেটটা বাদে আমাদের আদার যত গেট আছে সব গেটে কিন্তু হচ্ছে আমাদেরকে অ্যাটলিস্ট দুইটা করে আমাদেরকে ইনপুট দিতে হবে, অ্যাটলিস্ট দুইটা করে ইনপুট, এর থেকে আরো বেশি দেওয়া যেতে পারে। আর নট গেটে হচ্ছে অলওয়েজ আমরা একটাই মাত্র ইনপুট দেব, একটার বেশি ইনপুট নট গেটে দেওয়া যাবে না। একটা ইনপুট একটা আউটপুট। আউটপুট সবসময় একটা হবে, যে কোনো আপনার যে কোনো গেট থেকে আউটপুট অলওয়েজ একটাই আসবে। কিন্তু আমরা কি কোনো গেটে তিনটা আউটপুট তো দিতে পারবো না, সর্বোচ্চ দুইটা না? আউটপুট দেওয়া যায় না, ইনপুট দেওয়া যায়। ইনপুট তো আমরা তিনটা দিতে পারবো না। অনেক ইনপুট দেওয়া যায়, আপনার দুইটা, তিনটা, হ্যাঁ দেওয়া চারটা, যাবে দেওয়া আটটা, যাবে। 16টা। কিভাবে? আমি তো দুইটা জানি সারা জীবন। কনসেপ্টে আছে দুই, মানে আপনার কনসেপ্টে দুইটা, এইটুতে আবার আছে তিনটা। আর এরপরে হায়ার মানে হ্যাঁ, সর্বোচ্চ আপনার চারটাও আছে, আটটাও আছে। আপনারা কি ওই আটটা হুম। আটটা কিভাবে ইনপুট দেওয়া যায় একটা গেটে? ও মা, যাবে না কেন? প্রসেস করতে দিয়ে পারে দিবা, ও এন্ড পারবে না এন্ড কেন? এন্ড এন্ড করে দিয়ে দিবা। পরিষ্কার করে কি আছে? ও ওই যে মিলাই 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 হ্যাঁ, ওইটা হ্যাঁ, না, হ্যাঁ। আমি বলতেছি একটা সিঙ্গেল গেটে আমরা তো দুইটার বেশি না না, হ্যাঁ দেওয়া যাবে, যাবে যাবে যাবে, বললাম না, Single নাই gate করা এ যাবে। একটা হ্যাঁ, দেওয়া হ্যাঁ। যাবে। আমি তো জানি সিঙ্গেল গেটে দুইটা। ওরা তো হচ্ছে আপনারা এখানে পড়ছেন তাই, কিন্তু ইনপুট দেওয়া যাবে অনেক হিউজ। আচ্ছা। সো তাহলে আপাতত আমরা মেইন বেসিক্যালি ধরে, থিমটা ঠিক থাকলেই তো হচ্ছে যে হ্যাঁ লাইক একটা এন্ড গেটের ভিতরে যত জিনিসগুলো আসবে, ধরো সবগুলাই একসাথে ট্রু হওয়া লাগবে ট্রু আউটপুট পাওয়ার জন্য। এই মূল থিমটা জানলেই তো হচ্ছে, তারপরে হুম। যতগুলো ইনপুট আসুক আসুক। আচ্ছা, সো এন্ড গেটের সার্কিটটা জাস্ট সিম্পলি মাথায় রাখবেন যে আপনার এটা হচ্ছে একটা ডি এর মতো দেখতে, ঠিক। এটা ডি এর মতো দেখতে, এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমাদের এখানে যদি এটা হয় এক্স, আমরা লিখতে পারি এখানে যে এক্স ইজ ইকুয়াল টু এ এন্ড বি। এ ডট বি লেখা যাবে না, এ এন্ড বি লিখতে হবে। এ ডট আমরা লিখবো এ টুতে, এখান থেকে লিখতে হবে এ এন্ড বি। সো তাহলে এটার জন্য যদি আমরা এখন কোনো ট্রুথ টেবিল দেখি, তাহলে এর পাশে আমার এ বি হচ্ছে ইনপুট, আমরা শিখাইছি এই ডট না এ ডট বি হচ্ছে আমাদের এ টুতে, এখানে এখানে এ ডট বি লেখা যাবে না। এরপরে ইনপুট, এবার আউটপুট। সো ইনপুট ভ্যালু হবে 0 1 0 1 0 0 1 1। তাহলে বলেন মায়ের সাহেব, আউটপুটে কি হবে আমাদের এখানে? 0 0 0 0 0 0। 1 কেন এটা হলো? মাল্টিপ্লিকেশন হয়। মাল্টিপ্লিকেশন। এই তো এই হচ্ছে একটা ভুল কনসেপ্ট। কখনো এই কনসেপ্ট মাথায় রাখা যাবে না যে এন্ড গেটে মাল্টিপ্লিকেশন হয় আর হচ্ছে অর গেটে কি হয়, এডিশন হয়। এডিশন। হ্যাঁ, এই তো এই কনসেপ্ট একদম টোটালি একটা ভুল কনসেপ্ট। এই কনসেপ্ট কখনো মাথায় রাখা যাবে না। এন্ড মানে আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনাকে আমি কন্ডিশন দিছি দুইটা, মাঝখানে আমি বললাম যে এন্ড,
ব্যাপারটা ধরেন আপনি আর আপনার গার্লফ্রেন্ড হচ্ছে এখন যাবেন, ট্যুরে যাবেন। এখন আপনি বলছেন যে আমি ট্যুরে যাব না, এখন তো আপনার গার্লফ্রেন্ড বলছে যে সে ট্যুরে যাবে, কিন্তু সে আপনাকে খুব ভালোবাসে। গার্লফ্রেন্ড নাই ভালোবাসবে কি? তাহলে এখন আলটিমেটলি তাহলে কিন্তু আপনাদের কারোর কিন্তু ট্যুরে যাওয়া হচ্ছে না। তাহলে এখানে আপনি যাবেন না, আপনার কন্ডিশন ফলস, আপনার গার্লফ্রেন্ড যাবে, আপনার গার্লফ্রেন্ডের কন্ডিশন ট্রু, কিন্তু মাঝখানে এসে গেছে এন্ড, সো ফলস এন্ড ট্রু হয়ে কি হয়ে গেছে, এটা ফলসই হয়ে গেছে, কারণ আপনার কেউ ট্যুরে যাননি। বুঝতে পারছেন? কিন্তু এখন মনে করছে আপনি যদি প্লেবয় টাইপের পাবলিক হন, সো এখন আপনার গার্লফ্রেন্ড বলছে যাবে না, আপনি বলতেছেন যাবেন। এখন আপনি বলেন ঠিক আছে তুমি গেলে না যাও, আমি একা যাবো, কিন্তু আপনি একা যাবেন, আপনি যাবেন অন্য কারণে নিয়ে। এখন তাহলে কনসেপ্ট যদি থাকে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের মধ্যে, তাহলে এখানে আপনি যাচ্ছেন, আপনি ট্রু, আপনার গার্লফ্রেন্ড যাবে না, সে ফলস, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি ট্যুরে চলে যাচ্ছেন। তাহলে এখানে কি হলো, আপনি ট্রু, আপনার গার্লফ্রেন্ড ফলস, বাট আপনি ট্যুরে গেছেন, তাহলে এখানে কিন্তু আমাদের অর চলে আসছে যে স্যার আমি একটা সত্যি কথা বলি স্যার, হুম 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 আমি আপনার এই গার্লফ্রেন্ডের এক্সাম্পল বুঝার থেকে বেটার আমি বুঝতেছিলাম এই এই গ্রাফ দেখে, এই চার্টটা দেখে স্যার, এই ট্রুথ টেবিল দেখে। এটা তো অবশ্যই, তোমার গার্লফ্রেন্ড চলে গেছে। এটা তো মনে করেন যে ওই যে ও বললো যে ও ভাবছে যে আপনার এখানে ইয়ে হবে, মাল্টিপ্লিকেশন হবে। আমি তো আমি তো সেজন্য বলছি যেখানে মাল্টিপ্লিকেশন তো ভাবা যাবে না, এখানে কনসেপ্ট হচ্ছে different, এখানে হচ্ছে লজিক্যাল এটা কনসেপ্ট, ভাবা যাবে না, এটা ভুল ভুল থিওরি। এটা হচ্ছে লজিক্যাল কনসেপ্ট। না এটা শিখাইছে আমার। আমি বুঝতে একসাথে পারছি। রাজি হওয়া লাগবে, দুইটাই হ্যাঁ। একসাথে রাজি হওয়া লাগবে, তাহলে একমাত্র ওটা ট্রু হবে। লজিক্যাল কনসেপ্ট। যেমন এখানে 1-1 হলে তখনই একমাত্র রাজি। হুম। তুমি কি আজকে 9 স্যারের ব্যাচে আসবা? আজকে কি আছে 9th স্যারের ব্যাচে? কিছু না, একটু যায় পড়লাম, আমি তো যাবানি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আসবো না, এই এই পড়া শেষ করে আমরা চলে যাব। ঠিক আছে। আচ্ছা এবার আসুন অর্গেট, এবার ড্র করতে হবে। আচ্ছা এই জায়গা আপনার মানে মানে আপনার মাল্টিপ্লিকেশন তো আপনি দিলেন, কিন্তু আমারে বলতেছেন আর মাল্টিপ্লিকেশন দেয়নি, তো বললাম যে এই আপনি বলছেন তাই, কিন্তু এখানে কোনো মাল্টিপ্লিকেশন দেওয়া যাবে না, নেভার কোনো ওই মাল্টিপ্লিকেশন না। মাঝখানে তো এন্ড দিতে বলছেন না, ওগুলো এখানে কিছুই দেওয়া লাগবে না, এটা জাস্ট আমি দেখালাম, এখানে কিছুই দেওয়া লাগবে না। এন্ড দিব তো আমরা এইখানে, এই যখন আমরা এক্সপ্রেশন লিখবো, 0 0 হলে শুধু দুইটা 1 হলে একটা 1। যখনই আপনার অল ইনপুটস আর ট্রু, তখনই আমাদের আউটপুট ট্রু হবে। আমি এগুলো লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি। সাদা ছাত্র নবে শিখাইছে। না না না, এখানে অলওয়েজ আমাদের কাহিনী হবে ট্রু ফলস নিয়ে, ট্রু ফলস আর নাহলে 1 or 0। মানে সো বুলিয়ান। হ্যাঁ বুলিয়ান, আউটপুট উইল বি 1 when all inputs are 1, হুম। otherwise কি হবে, আদারওয়াইজ 0, 0। otherwise 0। বুঝতে পারছেন? এটা হচ্ছে AND গেট। হুম। সো আউটপুট উইল বি 1 when all inputs are 1, otherwise 0। এবার তো এই সেম কনসেপ্ট এখানেও, যে তাহলে আমাদের যদি এটা হয় x, তো এখানে আমরা লিখবো হচ্ছে x or b, ডট লেখা যাবে না, এক্সামে কি লিখছেন ডট না, এর আগে এক্সামে ডট লিখে আসছিলেন। স্যার এক্সামে এটাতে কিছু কি লিখি ডট নাই। দেয় স্যার? হুম, আমার এক্সামে এই টাইপের ম্যাথ আসছিল না, আসেনি অন্যটা আসছিল কিন্তু এটা আসেনি। মানে এক্সপ্রেশন লেখা লাগেনি তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইয়ে ফারান কি বলতেছিলেন? বলছি যে A2 তে কি ডট দেওয়া লাগে? এটুতে হচ্ছে মানে কেসের উপর ডিপেন্ড করে, আপনার কেস যদি আসে আপনার ডট দিয়ে, তাহলে ডট দিয়ে করতে হবে, আর নাহলে আপনার করতে হবে এই এক্সপ্রেশন দিয়ে। এটা যখন করবেন তখন বুঝতে পারবেন, সমস্যা নেই, ওটা নিয়ে প্যারা কিছু নাই। এখন আপাতত হচ্ছে কোনো ডট টট ইউজ করা যাবে না, আমাদের ডিরেক্ট লিখতে হবে। তবে হ্যাঁ, আবার এইভাবে লিখেন না একদম, মানে আপনার একসাথে লিখলেন এ, তারপরে লিখলেন এন্ড বি, একসাথে লিখে দেন, ব্যাপারটা এরকম না, একটু স্পেস নিয়ে লিখবেন। আর না হলে এই যে এ বড়, এন্ড একটু ছোট করে, বিটা বড়। আবার স্মলও কিন্তু এন্ড লিখে দিয়েন না, ফুল ক্যাপিটাল লিখতে হবে। সো তাহলে এবার অর্কিটে আসি, 0 1 0 1 0 0 1 1। তো তাহলে হচ্ছে আমাদের এখানে তো আমি তো একটু আগে বলছিলাম ওই সেম কনসেপ্ট, যে আমাদের যদি অর চলে আসে, তাহলে যে কোনো একজন যদি আপনার ট্রু হয়, তাহলে আমাদের আউটপুটে ট্রু চলে আসবে, যে কোনো একজন যদি ট্রু হয়। তো তাহলে এখানে ব্যাপারটা এরকম, যে আমাদের এখানে যেহেতু ফলস ফলস, 1 মানে ট্রু, 0 মানে ফলস, এটা মাথায় রাখবেন। সো এখানে আমার দুইটাই ফলস, আউটপুটে ফলস আসবে আচ্ছা 1 মানে ট্রু আর 0 মানে ফলস অলওয়েজ। সো তাহলে এখানে হচ্ছে একটা ফলস একটা ট্রু, সো আউটপুটে ট্রু আসবে, একটা ট্রু একটা ফলস, সো আউটপুটে ট্রু আসবে। এখানে তো দুইটা ট্রু, সো চোখ বন্ধ করে ট্রু আসবে। সো তার মানে এখানে হচ্ছে আমাদের অর কি করতেছে, অর কাজ করতেছে, কোনো প্লাস প্লাস আচ্ছা প্লাস প্লাস না। দুইটা ফলস হলে শুধু ফলস হবে আর বাদ বাকি আছে দুইটা ফলস এক না, যখন অল ইনপুটস আর ফলস,
তখনই আউটপুট ফলস ও মানে অনেকগুলো থাকতে পারে, থাকতে পারে। যেগুলো 8টা 10টা কনসেপ্টটা ভাবতে হবে যখন অল ইনপুটস আর ফলস, দুইটা বলা যাবে না। যে কোনো একটা ট্রু হলে কারণ ব্যাস। হুম ইনপুট তো অনেকগুলো হতে পারে, শুধু হ্যাঁ দুইটা তো না। না কিন্তু আমারে ঢাকায় শিখাইছিল এইভাবে, বুঝছো? সো তাহলে এখানে আমরা কি লিখবো, আউটপুট উইল বি 1 when বলেন কি লিখবো, Any of when at least when a Output is single one. output is 1. সিঙ্গেল বলা যাবে, সিঙ্গেল মানে তো আপনি তো একটা ইনপুট দিচ্ছেন, when at least one input is 1। Clear? হ্যাঁ বুঝতে পারছেন। আর ইয়ে হবে কখন তাহলে, 0। যখন কিনা সবগুলা হ্যাঁ একবারে সো এটা, সো তাহলে আমাদের এটাও কিন্তু এখানে লিখতে হবে, আউটপুট উইল বি 0 when all inputs are 0। ক্লিয়ার? আচ্ছা Clear. নট গেট কি হয় বলেন, চোখ বন্ধ করে মাথায় রাখবেন, নট গেট মানে হচ্ছে গার্লফ্রেন্ড, যা বলবেন তার অপোজিট হবে, কি হবে, স্যার আমার গার্লফ্রেন্ডের এক্সাম্পল শুনলে আমি আর বুঝি না not get cute, just তাই নাকি? বিপরীত বানায় দেয়, সবাই তাই তো বুঝে স্যার? যায়, সবাই বুঝে ওইটা, এই তো এইটাই তো বিপরীত। স্যার সবাই বুঝবে, কারণ তো সবার গার্লফ্রেন্ড আছে, আমার তো গার্লফ্রেন্ড নাই স্যার। আরে কষ্ট, যাই হোক। So, নট গেট হচ্ছে আপনি যা বলবেন সে আপনার কথা মানবে না, আপনাকে তার অপোজিটটা বলবে, বলো বলো কি ঠিক বলবো? আছে। সো তাহলে নট গেট নিয়ে আমরা দেখানো কিছু নাই, খালি এক্সপ্রেশনটা দেখাই দিচ্ছি। এক্স ইজ ইকুয়াল টু, কখনো ভুল করে লিখবেন না যে নট, সরি কখনো লিখবেন না যে এ নট, অলওয়েজ লিখতে হবে গেটটা আগে, অলওয়েজ কি হবে গেটটা আগে আর ইনপুট লাইনটা পরে হবে, নট এ। যদি আমার এটা হয় এ তাহলে এই যদি হয় এক্স তাহলে কি লিখবো, এক্স ইজ ইকুয়াল টু নট এ, এভাবে লিখতে হবে। And এটা হচ্ছে নট গেট, Not gate এর expression। 1 ঢুকলে 0 নাহলে 0 0 ঢুকলে 1, অপোজিট, অলওয়েজ অপোজিট, এই জন্য আমি এটা বলছি, সহজে মাথা থাকবে। আচ্ছা নট গেট গেল, এবার তাহলে আসেন আমরা, এটা হচ্ছে আপনার একেবারে হুম রবার্ট ফার্স্ট সাইড, হুম। একটা সো আমরা এবার একটা নিউ লাইন নিয়ে নিচ্ছি। সো তাহলে এবার হচ্ছে আমাদের ন্যান্ড গেটে আসি। ন্যান্ড গেটে কি হয়, ফার্স্টে করতে হবে এন্ড, তারপরে ওই এন্ডে যে আউটপুটটা আসবে ওইটাকে আবার নোট করে দিতে হবে। এন্ড এর যে আউটপুটটা আসবে ওটাকে, হ্যাঁ ফার্স্টে করবো এন্ড, এই যে ফার্স্টে এন্ড করলাম, এবার এন্ডে যে ধরেন যে আমাদের আউটপুট আসবে এক্স, এই এক্সটাকে আবার কি করব, নোট করে দেবো, ব্যাস। তাহলে এখানে এক্স এস ইজ ইকুয়াল বলতে কি হবে অ্যাকচুয়ালি, নট নট এক্স, আবার এক্স কে আমরা আবার এক্স কে আমরা বলুন আমরা কি লিখতে পারবো, এক্স কে এই কি লিখতে পারবো, এ এন্ড বি, তাহলে এক্স কে আমরা লিখতে পারবো এ এন্ড বি। তাহলে এইটাকে আমরা কম্বাইনলি হচ্ছে আমরা ড্র করে কিভাবে, এ বি, ফার্স্টে এন্ড গেটের জন্য কি দেবে, একটা ডি দিতে হবে, কি দেবে, একটা ডি, আর নটের জন্য একটা ছোট্ট করে একটা পুটুলি দেবো, আমি বলতে চাচ্ছিলাম পুটুলি, ঠিক আছে, ছোট করে একটা পুটুলি দেবো না, আমাদের খুলনা ভাষায় এটা পুটুলি বলে, পুটুলি বলে খুলনা ভাষায়। সো তাহলে এটা যদি এক্স হয়, সো আমরা এটাকে সিম্পলি লিখবো কি, এ ন্যান্ড বি, এ ন্যান্ড বি। তাহলে ট্রুথ টেবিল যদি দেখি, সো এ বি হচ্ছে আমার ইনপুট লাইন। আমি তো সিদ্ধ হয়ে যাচ্ছি গরম, বুঝছেন? হুম এই যে দেন ঘামে শেষ, কি বলেন, আপনার ঘাম বেশি এত, আমার গরম লাগতেছে, তাহলে এসিটা চালাই দিন। কিছু তো বেরোবে না, বাসটা যাবে, এসি আরো চলো কদিন পরে, বসেন বসেন একটু জাস্ট চুপচাপ বসেন, স্যার কথা ফ্যান বলেন, ছেড়ে দেন, অসুবিধা নাই আমার, আরে হয়ে শব্দ যাবে। হোক, অসুবিধা নেই। অল্প স্পিডে চালাই সো তাহলে আমাদের ন্যান্ড গেটে তাহলে কি হবে, ফার্স্টে এন্ড করে যা হবে তার অপোজিট, তাহলে এন্ডে তো আমরা জানি যে আমাদের ফার্স্ট তিনটা তো হয়ে যাবে 0, পরেরটা 1, তাহলে এখানে ন্যান্ডে কি হবে, ফার্স্ট তিনটা 1 হবে আর পরেরটা হয়ে যাবে 0। বুঝতে পারছেন? বুঝছি স্যার। ওকে, সেটা গেল হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এবার চলে আসি হচ্ছে নর গেট, মানে যা এন্ড আর অরে শিখছি ওইটারই জাস্ট বিপরীত, ওইটারই কাজটা জাস্ট হবে। অপোজিট এখানে হয়ে যাবে। আমার সমস্যা হচ্ছে ওই তো জর স্নর ওইগুলাতে। আচ্ছা, তো তাহলে এখানে নটটা আমরা একবারই দেখতেছি, ফার্স্টে দেবো অর, তারপর সামনে একটা পুটুলি দেবো,
এবার x ইজ ইকুয়াল টু কি লিখবো এখানে a নর b, a নর b। তো তাহলে এখানে যদি আমরা ডায়াগ্রাম দিয়ে দেখি, এই সরি টু টেবিল দেখি, সো a হচ্ছে আমাদের a b হচ্ছে আমাদের ইনপুট লাইন, x হচ্ছে আউটপুট। সো অর গেটে যা হয় এখানে কি হবে, তার অপোজিটটা হবে। অর গেটে যা হয় এখানে তার অপোজিটটা হবে। সো তাহলে আমাদের অর গেটে কি হয় 0 1 1 1, তাহলে এখানে কি হবে 1 0 0 0। মানে দুটো ফলস হলে তখন হচ্ছে একটা ট্রু হবে। আপনি দেখে নেন দুইটা ফলস এর একটা ট্রু না। when all inputs are 0 then output will be 1। আসেন তাহলে আমরা এখানে আমি একটু ভুলাই ফেলতাম, বুঝছো? দেখেন NAND গেটে আমাদের কি ছিল, when all output will be 1 হুম, when at least one input is 0। দেখেন ভালো করে, আর output will be 1 when at least one input is 0, তাই না? one input is zero। এই যে এখানে 0 আছে, এখানে 0 আছে, কারণ AND গেটে যদি আপনার 10টা 1 থাকে, একটা যদি আসে 0, তাহলে কি হবে, আপনার আউটপুটে 0 হবে। পুরা একেবারে তো NAND গেট হলে তাহলে কি হবে, সেটা আউটপুট 1 হয়ে যাবে। তাহলে when output will be 1 when at least one input is 0, কোথায়, NAND গেটে। তো NAND গেটে কি হচ্ছে আউটপুট, আরে output will be 1 when at least one input is 0। আর NOR গেটে কি হচ্ছে বলেন তো, NOR গেটে দেখেন, স্যার আমি তো আসতেছি, হুম। আমি বাথরুমে যাচ্ছি, আমি এসে পরে ওই জ্বর আর এক্সনর আসেন আসেন, সমস্যা না, আসেন আসেন, আপনি আপনি এই সাউন্ড দিন এসে, হ্যাঁ ঠিক আছে, আপনি এসে নর সাউন্ড দিন। নর শিখাতে থাকেন, অসুবিধা নাই, আমি নরক বুঝে গেছি। আচ্ছা সমস্যা নেই, আপনি এসে সাউন্ড দিন, পরে আবার বললেন হচ্ছে বুঝলেন। রেকর্ড দেবো, সমস্যা নেই। সো তাহলে এবার NOR গেটে তাহলে কি হচ্ছে, আউটপুট উইল বি 1 when all inputs are 0। এটা যদি কারো মাথায় মারি মাথা ফাটবে। হ্যাঁ, নগদে। so output will be 1 when all inputs are 0। বুঝতে পারছেন? গুড। এবার আমরা নিউ লাইন দেব। ইন্টারমিডিয়েটে আমরাও শিখছিলাম যে এন গেটে মাল্টিপ্লিকেশন হয়, অর গেটে প্লাস হয়। না কিন্তু সাদাত স্যার সিএস এর টিচার সে কেমনে শিখে এগুলো? তার কাছে ওটা সহজ লাগছে, তার কাছে সহজ লাগছে। সে একটা ইংলিশ মিডিয়ামের টিচার, স্কলাস্টিকের টিচার ছিল তো অনেকদিন, 19 ইয়ার্স না 20 ইয়ার্স। তার তো তাহলে ঠিকভাবে শেখানো উচিত ছিল। আমি তো এই জন্য তোকে বলছিলাম যে ভার্সিটি লাইফে তো ওরকম অ্যাকচুয়াল পড়াশোনা হয় না, কারণ অ্যাকচুয়াল মানে যে পড়াশোনা টিচার যা বোঝে উল্টাপাল্টা বুঝাই দিয়ে চলে যায়। একদম ওটা করে দিতে হবে, টিচার দেখলে অশিক্ষিত হলো যা বুঝবে তাই বুঝাই দিবে। কিছু করার না। এই জন্য ভার্সিটি লাইফে হচ্ছে শুধু বাংলাদেশে না, আপনি ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যান না কেন, ভার্সিটি লাইফে আপনি পাবেন 30%, বাকি 70% হচ্ছে আপনার বের করে নিতে হবে নিজে থেকে। আগে তো অনলাইন ছিল না, তখন দেখা গেল মানুষ ওই যে সিনিয়রদের কাছ থেকে, হ্যাঁ সিনিয়রদের কাছ থেকে। ইভেন আপনি যদি হার্ভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ডও যান, MIT, স্ট্যানফোর্ড, ওই সব জায়গায়ও সেম। ভার্সিটি থেকে আপনি পাবেন 30%, আর বাকি 70% আপনাকে পার্সোনালি গেইন করতে হবে। তাহলেই মানে ক্লাস 10 থেকে কমা শুরু হয়। ক্লাস 10 থেকেই কমা শুরু হয়, বুঝছেন? 100% পাওয়া যায় না ক্লাস 10 মোটামুটি পাওয়া যায়, কারণ ক্লাস 10 থেকে সব ক্লাস 10ও পাওয়া যায়, এ লেভেলও পাওয়া যায়। এ লেভেলে 100% সব জায়গায় পাওয়া যায় না, কি জানি, সব টিচাররা পারে না পড়াতে। তাহলে ডিফারেন্ট কেস। তা অনেক জায়গায় আছে, কিন্তু ভার্সিটি লেভেলে কোথাও নাই, ভার্সিটি লেভেলে কোথাও নাই। আর ধরেন ডক্টরেট লেভেল, পিএইচডি লেভেল, ওটা তো পুরাটাই ওটা তো পুরোটাই 100%, ওটা পুরোটাই পার্সোনাল। খালি আপনাকে মাঝে মাঝে ভার্সিটি যে একটু হেল্প নিয়ে আসতে হবে, যে আমি যেটা আটকে গেছি আমাকে একটু সামনে আগাতে হবে। ডক্টরেটদের সাথে আর কি। এই ছাড়া কিছু না। আচ্ছা একটু পজ রাখি, দেখি আসুক। আপনি র‍্যাম একটু বাড়ান, ধরেন 16 জিবি র্যামটাই বাড়াবো, আর র্যাম বাড়ালে হয় আর তো কিছু বাড়ানো লাগবে এসএসডি না। আর একটু বাড়াবেন। এসএসডি আর লাগবে না, আমার তো কোনো সফটওয়্যারই নাই, আমার খালি পড়ে রয়েছে। সি ড্রাইভে কি ফুল 256 দিছেন কি স্টোরেজ? 256 দেয়নি, একটু বেশি দিছি। না মানে সি 512 জিবি, তো 512 জিবি সি ড্রাইভে, হ্যাঁ 512 জিবি, হ্যাঁ ওই যে তাহলে আর দরকার নেই। ও দোকানে এই যে আরো খালি তাহলে রয়েছে, না তাহলে আর দরকার নেই। দরকার নাই।
তাহলে দরকার আপনি কিন্তু RAM আমরা পিসিটা সেল করে দেবো, পিসিটা আমার চলতেছে না, ওটা সেল করে একটা বানাবো। আমার 3টা পিসি পড়ে আছে, সেল করব, সব সেল করে দিয়ে সাথে কিছু অ্যাড করে একটা পিসি বানাবো নতুন করে। কিন্তু এখন যে কম্পোনেন্টের দাম কম্পোনেন্টের দাম ঠিক আছে, খালি DDR5 র্যামটার দাম বেড়ে গেছে, খালি র্যামের দামটা বেড়ে গেছে, 32,000 টাকা একটা এই জন্য একটু বসে আছি। র্যামের দামটা একটু কমলেই শুরু করে দেবো। তার আগে তো আমার পিসিগুলো যদি সেল করা লাগবে, তারপর আমার পিসিতে চলতেছে না। আরো আপডেট করা যাবে কিন্তু আপডেট করতে চাচ্ছি না। সো ফার্স্টে আমরা দেখি হচ্ছে এক্স অর, সেরকম জাস্ট অর গেটের মধ্যে, বাট আমাদের পিছনে একটা লাইন, একটা বেন্ডেড লাইন এক্সট্রা দেওয়া লাগবে। এটা হচ্ছে অর গেট। সো আউটপুট দিলাম। সো এটা হচ্ছে আমাদের এ এক্স অর বি। আচ্ছা, এবার বলতেছি এইটার ইনপুট লাইন এন্ড আউটপুট লাইন ড্র করে যদি আমরা আউটপুটটা দেখি, তো সবার ঝামেলা এখানে বিদেশি কেন, সবার ঝামেলা এখানেই বাদে যে ইনপুটটা কিভাবে আসছে। জানেন কিভাবে আসে ইনপুট? কেউ জানেন এই আউটপুট কিভাবে আসে? 0 1 0 1 0 0 1 1। এখানে এটা আউটপুট আসে 0 0। হ্যাঁ, শুধু দুটো অন থাকলে 0 হয় না, সেম ইনপুট থাকলে আউটপুট 0, ডিফারেন্ট ইনপুট থাকলে আউটপুট 1। এটা হচ্ছে কনসেপ্ট। সেম ইনপুট থাকলে আউটপুট 0, ডিফারেন্ট ইনপুট থাকলে আউটপুট 1। কেন এটা হয়? কেন এটা হয়? এটা হচ্ছে আপনারা মেনলি শিখবেন, কম্বিনেশন মানে এই XOR গেট এটা কোনো গেটের কম্বিনেশন না তো, এটা কি ইউনিভার্সাল? এটা হচ্ছে স্পেশাল, স্পেশাল স্পেশাল গেট। এটা হচ্ছে স্পেশাল। জর্জ বুল স্যার এই গেটটা বানাইছিল না, শুধু এই গেটটা, উনি তো পুরো বলা যায় আপনার বুলিয়ান লজিকের সবকিছু, গেট থেকে শুরু করে বাইনারি থেকে সবকিছু উনি বানাইছে, এটা এটা ওনার বানানো। তো আপনাদের হচ্ছে A2 তে চ্যাপ্টার 15-এ আপনারা শিখবেন যে এই এক্স নরের এইখান থেকে হচ্ছে আমাদের এই ইনপুট থেকে আউটপুটটা কিভাবে আসে। তাও আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন, জাস্ট দেখাবো দুইটা। একটা হচ্ছে ধরেন আমাদের ভ্যালু, এই আমাদের এক্স নরের সাইন মনে আছে সাইন হচ্ছে না? এটা তো আমাদের এক্সপ্রেশন। হ্যাঁ, এক্স অরের সাইন, এক্স অরের সাইনটা মানে আমরা কিভাবে লিখি, ম্যাথমেটিক্যালি কিভাবে লিখি, সিম্বল সিম্বল XOR এক্স অরের সিম্বল জানেন কিরকম? না। একটা প্লাস দিয়ে একটা সার্কেল দিয়ে এরকম, ও হ্যাঁ, দেখছেন? স্যার একবার দেখাইছিল। ফারান দেখছেন কখনো এক্স অরের সিম্বল? না স্যার, ফার্স্ট টাইম আচ্ছা, সব গেটের কি এটা- একটা সিম্বল আছে নাকি? কি সবগুলো গেটের? এনগেটেড ডট, ও, এনগেটের জন্য ডট, আর ইয়ের জন্য আপনার এই প্লাস, অর্গেটের জন্য, ও, নর্গেটের জন্য হচ্ছে আপনার এরকম এ দিয়ে এরকম উপরে একটা বার সাইন দিয়ে, এটা হচ্ছে নট। হ্যাঁ, 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 আচ্ছা, এক্স, এই যে আমাদের আমরা এটা কি বলি, এ এক্স অর বি, এইটাকে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে আমাদের এটা আসবে এ বি বার প্লাস এ বার বি, এ বি বার প্লাস এ বার বি। বার মানে কি নট, নট প্লাস মানে কি অর, অর ঠিক আছে? এ এটা হচ্ছে এক্সপ্রেশন। আচ্ছা, এ নট বি প্লাস হচ্ছে এ নট বি, এ নট বি প্লাস নট এ বি। নট এ বি। সো এখন ওই নট করে পড়তে গেলে তখন আমরা দেখবেন যে আপনার এই জিনিসটা খুব বেশি কমপ্লেক্স লাগবে। সো এখন আমরা সিম্পলি এভাবে দেখি। এখন যদি আমরা বলি ঠিক আছে, আমি ধরলাম যে এইটা আমার এ হচ্ছে 0, বি হচ্ছে 0, হুম। তাহলে আমি এখানে বসাই 0.0 বার হুম। প্লাস 0 বার ডট 0, 0.0 বার মানে কি 1 ওয়ান প্লাস 1.0, তাহলে আলটিমেটলি কি আসলো 0 প্লাস 0 মানে কি 0 আসছে। ও তো মাল্টিপ্লাই মাল্টিপ্লাই হচ্ছে, হ্যাঁ, মাল্টিপ্লাই এন্ড হচ্ছে, ওখানে অ্যাকচুয়ালি এন্ড হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে কি হয়ে যাবে, এটা 0 আসবে, 0 আসবে না? ফান্ড বুঝছেন এটা? হ্যাঁ স্যার, বুঝছি। এইবার তাহলে ধরেন আমরা যদি 1 ধরি, 1 যদি ধরি তাহলে 1.1 বার প্লাস 1 বার ডট 1, তাহলে কি আসবে এখানেও ওই একটা 1 একটা 0 প্লাস এখানেও একটা 0 একটা 1, তাহলে আলটিমেটলি কি হবে আউটপুটে আচ্ছা, 0 আসবে। এবার এইখানে যদি আপনি ভ্যালু বসান 0 1, দেখবেন যে 1 আসবে, 1 0 বসায় দেখেন তারও কি মানে আসবে। ডিফারেন্ট ভ্যালু দিলে আর কি হবে? সো এক্স অর গেটে ইনপুট সেম থাকলেই কি আসবে, আউটপুট অলওয়েজ 0 আসবে, আর ডিফারেন্ট ইনপুট থাকলে আউটপুট কি আসবে 1 আসবে। এটা হচ্ছে এক্স অর।
এটা কি মানে যে এটা তো ওই যে মেইনলি মাদার ওই সার্কিট বোর্ডের জন্য এটাও সার্কিট ইউজ করা, হ্যাঁ এটাও এটা আপনার স্পেশাল সার্কিট কাইন্ড অফ স্পেশাল কাইন্ড অফ সার্কিট ইউজ করা এগুলো। আর স্যার এখানে যদি জাস্ট এ আর বি না হয় আরো যদি অনেকগুলো ইনপুট হতো তখন মানে কি হতো তাহলে? তখন সেম ভাবে আসতো, ডিফারেন্ট থাকলে ডিফারেন্ট হবে মানে সেম হবে। হ্যাঁ সেম হবে। যেমন আমি যে বলি, থাকলে ডিফারেন্ট হবে। আমি যে বলি যে আপনার এ XOR B XOR C, তাহলে আপনি আগে এ বি নিয়ে আগে কাজ করে ফেলেন। এ বি নিয়ে ধরেন যে আপনি করলেন কাজ, আপনি আপনার এইখান থেকে আসলো, ধরেন যে আপনার আসলো 1, এখান থেকে 1 আসলো, এবার এই 1 এর সাথে আপনি এবার সি কে আপনি XOR করেন, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। মানে তিনটা একসাথে করা যাবে না। হুম, তিনটা- কমপ্লেক্স হয়ে যাবে তো, ম্যাচিং স্যার, করা আমি কমপ্লেক্স হয়ে যাবে না? সেটার কথা বলতেছি লাইক আমার যদি ধরেন যে 3টা 0 আছে হুম, তাহলে আমার তাহলে জিরো। 0ই আসবে। হুম, আর আমার 2টা 0 একটা 1 আছে তাহলে আমার 1 আসবে, 1 আসবে। 1 আসবে। না আমিও সেটা বলবো। বুঝলেন? হুম হুম হুম, ওটাই। আর আর যদি 3টাই 1 আসে তাহলে জিরো আসবে, আউটপুটে জিরো। সেম Okay. সেম ইনপুটে আউটপুট সেম টু আউটপুট জিরো। সেম ইনপুট হলে তখন তখন সেটা Output এ zero আসবে, হ্যাঁ। ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট হলে তখন Output এ ওটা one 1 আসবে। আসবে। ইজি ইজি। এবার তাহলে এক্স নট কি হবে? পরীক্ষার সময় আবার গোলায় ফেলে না। আর আর ঘোলাবেন ইনশাল্লাহ। এবার আমি দেখাইছি না? আচ্ছা ওইখানে ওই যে লিখতেছিলেন নোটপ্যাডে ওই জায়গায় একটু লিখে দেন ওইটা লিখে দেবো, মানে ঠিক আছে লিখে দেই। আউটপুট will be one when ইনপুট আর inputs are different. Output will be zero when different inputs are same. all inputs are same, and এটাই হবে XNOR এর just opposite. Output will be when all inputs are same. না ওইখানে 0 আর 1 চেঞ্জ করে দেন শুধু। ও তাই তো, ভালো কথা বলছেন তো। বয়সের ভারে মাথা কাজ করে না, কি আর করার। আমারও ধরেন এইটা কাজ করলাম মাঝে মাঝে হ্যাং হয়ে যায় পুরো। আচ্ছা ঠিক আছে, গেল এটা। তাহলে এখানে আর এক্সনার এর সিম্বলটা আমি কখনো দেখি না, দেখেন তো একটু। মানে ড্র করে কি- এখনো যদি কনসেপ্ট না বুঝেন, আমাদের এই এক্স নটটা কি, যে এরকম এক্সঅর গেট দিয়ে সামনেটা কি হবে, পুটলি হবে, এটা তো এক্স নট। এক্স নট হচ্ছে এক্স অর করে আবার সেটাকে নট করতে হবে, ন্যান্ড আর ইয়ার মতো, নরের মতো। ও সামনেটা পুরো হ্যাঁ, এটা হচ্ছে কি XOR করে নোট করে দিচ্ছি। রিভার্স করে এটাও ইনপুট রিভার্স হয়ে যাবে সেম, এটাও সেম ইনপুট রিভার্স হয়ে যাচ্ছে। মানে নট এর কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স নট মানে হচ্ছে কি আমাদের ফার্স্টে করব এক্স অর, এক্স নট মানে হচ্ছে ফার্স্টে এক্স অর করব, দেন আছে না এক্স অর করে যে ইনপুটটা আসবে আউটপুটটা আসবে সেটাকে কি করব, ওটাকে নট করে দেব, এটা হচ্ছে এক্স নট। তো এখানে লিখতে হবে এ এক্স নট বি, আর বাকি সব কিছু সেম। আপনার এক্স অর এ যা আসবে এখানে তার কি আসবে, উল্টাটা আসবে, অপোজিটটা আসবে। এক্সনার এর সিম্বলটা কেমন? সিম্বলটা এই যে এখন অবধি না বোঝেন। আচ্ছা দাঁড়ান, এই যে শুধু প্লাস দেখেন এই যে আমরা ফার্স্টে কি করতেছি এক্স অর, না মানে সিম্বল যে হ্যাঁ বোর্ডে বলতেছি, এই যে ফার্স্টে কি আমরা এই ফার্স্টে এক্স অর করি না, হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এটাই কি লিখি এ এক্স অর বি এভাবে লিখি না। হ্যাঁ তারপরে এই পুরোটাকে আমরা কি কি করতেছি, Not নট করতেছি। তাহলে আমরা এই পুরোটাকে উপরে একটা হোল বার দিয়ে দেবো, নট ও, বার মানে কি নট না, এটাই তো, বুঝতে পারছেন? হুম, হুম। তাহলে হ্যাঁ বলেন, কি বলবেন নাকি? রান জাস্ট ওইটারই বিপরীত। ওটাই বিপরীত, কারণ হ্যাঁ হ্যাঁ। নট এ থেকে সো ট্রুথ টেবিল যদি করি সেম 0 1 0 1 0 0 1 1, তাহলে এখানে আসবে 1 1, মাঝখানে দুটো 0। বুঝতে পারছি। আচ্ছা এখানে কি আমরা সবসময় 4 বিট নিয়ে কাজ করব নাকি? কি মানে ওই যে সিঙ্গেল গেট হলে 4 বিট, আমরা ওই কিছু ইয়ে করি, ওই কিছু ওই ইয়ে করবো তো আমরা, প্রবলেম সলভ করতে তখন বুঝতে পারবেন। হ্যাঁ ফারান কি বলতেছিলেন? বলছি আজকে আমি ফার্স্ট টাইমের জন্য এই লজিক গেটগুলো ঠিকঠাক ভাবে বুঝতে পারছি। এর আগে আমি কখনোই বুঝিনি ঠিকভাবে। আমিও কম বুঝতাম, Okay. আজকে অর্ধেক বুঝছি আবার বাসায় গেলে আরেকটা আজকে আমি পুরো বুঝে যাচ্ছি। আমার আমার একটু মনে হয় মাথায় আমার জটলা বুঝতে আছে বুঝছেন? ঠিক আছে আজাদ ইনশাআল্লাহ। স্যার যেভাবে বুঝাইছে মনে জটলা থেকেই যাচ্ছে আচ্ছা এবার আসেন দেখি। ও এই যে এক্সপ্রেশন লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে।
এ আছে একটা জ্বরে গেছে, জ্বরের দাঁড়ান, এখানে কি হয়েছে, এখান থেকে একটা আসছে এখান থেকে একটা কি আসছে, এখান থেকে এ আসছে, তাই না? হুম আর এখান থেকে কোন বান্দা আসছে, এখান থেকে বি আসছে না? হ্যাঁ, বি থেকে বি আসছে, হ্যাঁ। তাহলে এটা কি হবে, এ এ জ্বর বি, এক্স অর বি, জ্বর বলবেন না, জ্বর, এক্স অরই বলবেন। ও জ্বর আর এক্স এ এক্স আর বি। এবারে এবার আসেন এইটা, এখানে কি আসছে, এখানে এখান থেকে আসছে, এখান থেকে বি আসছে আর ওখান ওখান থেকে সি টান দিয়ে নিয়ে আসছে, এটা কি হবে বি অ্যান্ড সি, তাই না? না দাঁড়ান, একটা ঝামেলা তো আছে। এই কি ঝামেলা, ওই এই যে বি আসছে, এই যে বি, এই যে বি টান দিয়ে নিয়ে আসছে এখান থেকে, এই যে না, আমি যেটা থিঙ্ক করতেছিলাম যে আপনার এ তো ওই জায়গা কানেক্ট হয়েছে, আবার এর থেকে আরেকটা কি ভুল করে চলে আসতে পারে সি তে, না? এই যে এখান থেকে এখানে, হ্যাঁ, না 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 ওটা ওটা চান্স না না না, এটা এখান থেকে আসতেছে, সিম্পল। তাহলে বি অ্যান্ড সি কি হবে, এটা একটা লাইন দিতে একটা ইনপুট, একটা ইনপুট লাইন আসবে, সিম্পল থিঙ্ক করে, মানে যেদিক চলে যাবে আর ব্যাক করতে পারবে না, বি অ্যান্ড সি। হুম এবার আসেন এইটা, এটা কি হবে, এখান থেকে কি আসছে, এ আসছে, এ অর অর আর এখান থেকে সি না, এই যে এই আউটপুট লাইনটা ও এইটা, আচ্ছা, এ তাহলে এটা কি হবে, এ বি অর, সি, এ অর বি অ্যান্ড সি, এ অর, তারপর ব্র্যাকেট দিয়ে ওই বি অ্যান্ড সিটা লিখবেন, হুম, ব্র্যাকেট দিয়ে বি অ্যান্ড সি, ক্লিয়ার এটুকু? মানে ওই এই যে এটা বি অ্যান্ড সিটা, হুম, ওই ধরেন যে আমি বললাম যে আমার এই, আমি এটা কি বললাম, কিউ বললাম, এটাকে আমি এটা কি বললাম, কিউ, হ্যাঁ, তাহলে এটাকে আমি এখানে কিউ লিখে দিলাম, এ অর কিউ, ঠিক আছে? হুম, আচ্ছা, এবার আসেন এইটা, এটা কি হচ্ছে, ওইটাকে তো আমরা এ এক্স অর বি কে নট করে দিচ্ছি, নট, তাহলে এটা হচ্ছে নট, আবার এক্স নট কিন্তু লিখে দেন না ভুল করে, আবার যে এক্স অরকে আমরা কি করতেছি, নট করছি, এখানে কিন্তু অনেকে আছে একটু ওই ওভার থিঙ্ক করে, একটু একটু পাকনামি করতে যায়, ওখানে আবার এক্স নট লিখে দেবে, আবার কিন্তু এই কাজ করতে চান না, যেটা লেখা আছে ওটা লিখবেন। লেখা যাবে না, মানে এ নট এ অর বি, স্যার তাই না? ইন থিওরি ক্যালকুলেটর সেম হয় না, এক্স এক্স অর এর সেমই হয়, হ্যাঁ সেমই হয়, কিন্তু তাও আপনাকে মানে এইখানে যেটা দিচ্ছে আপনাকে এখানে সেটা লিখতে হবে, মানে যে থিওরি আর কি চেঞ্জ করা যাবে না। কেমব্রিজ এরকম করে লেখে আর কি। হ্যাঁ, ক্যামব্রিজ হচ্ছে মেনলি আপনার এটাই দেখে যে আপনি মানে বেশি পাকনামি করেন কিনা। ওদের তাহলে উপর আমি দিয়ে ধরা পান্ডিত্য খাবো, করা কারণ যাবে। আমি তো অনেক বেশি পাকনামি করে ফেলাই। আমি আচ্ছা, কম করি না, এবার তাহলে দেখেন, এবার হচ্ছে আমাদের এটা একটু সাইড করে ছোট করি। আচ্ছা, এবার এখানে কি হবে আমাদের, এটা কোন গেট, ফাইনালটা আসবে। এটা কোন গেট বলেন, এটা হচ্ছে NAND gate, ন্যান্ড গেট। তাহলে কি হবে, এইটা এই পোর্ট আসবে ব্র্যাকেটের মধ্যে, এই পোর্টটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, ওই মাছ এইটা ন্যান্ড, ওইটা ন্যান্ড দিয়ে এ অর কিউ এ আর কিউ, মানে কি কিউ মানে তো বি অ্যান্ড সি, এটা হ্যাঁ, এটা পোর্ট ব্র্যাকেটের মধ্যে যাবে, বুঝতে পারছেন? এত পেঁচালো মাত্র 2 মার্ক দিয়ে রাখছে, তাই না? এটা মানে আপনাদের কম, কিন্তু এতে দিত এটা আপনার না, এটা 4 মার্ক বলতে দিত, ম্যাক্স 20 সেকেন্ড লাগবে। ও আচ্ছা, ও লেভেল হলে কি 24 ও লেভেলে বেশি দেয়, কিন্তু এখানে কম দেয়, কারণ আপনারা এখন অ্যাডভান্স লেভেলে গেছেন না, এই লেভেল মানে তো অ্যাডভান্স লেভেল, নাকি? তোরা তো দেখতেছেন আমাদের ও লেভেলে কম্পিউটার সায়েন্স ছিল না। সেটা তোমরা দেখবেন না। আচ্ছা, এবার আসেন লজিক। ওরা মার্ক দিতে ওদের হচ্ছে চেষ্টা আমি করি সবসময়, তাই না? কেমব্রিজ এবার দেখেন, করতে পারবেন এগুলা, x not a কোশ্চেনটা কি বুঝেন? আপনার এখানে হচ্ছে এই, এটা তো আছেই দেওয়া, আপনার এই টেবিলের মধ্যে এই যে এখানে যে আউটপুট গুলো আছে না, এখানে আপনার 3টা ভুল আছে, কয়টা ভুল আছে? 3টা ভুল আছে, তিনটা ভুল। ওই লাইন নাম্বার গুলো বলতে হবে। আচ্ছা, তাহলে আমি সবগুলা লাইন সলভ করব, হ্যাঁ, যেগুলো সবগুলা যেগুলো solve হবে না করতে হবে। ওই লাইনগুলাই বলে দিব যে এই লাইনগুলো রং। মানে বুঝলাম না বিষয়টা। বুঝলেন? এই যে আপনি এখানে এক্সপ্রেশন আছে দেওয়া, শেষ মুফারিদ, ওকে, আমার কাছে শুধু চ্যাপ্টার 3 আর 5 এর সমস্যা। ওকে ঠিক আছে। 5 এ তো হাফ, 5 এর হচ্ছে ইয়েছে ডিএনএস পারি, বাট হচ্ছে ওই যে ওয়েব পেজ থেকে, ওই ওয়েবসাইট থেকে ওই যে মাঝে মধ্যে রিকোয়েস্ট করে না ডেটা, তখন আমি আচ্ছা ঠিক মানে আছে, আইপি অ্যাড্রেস স্পেশালি আইপি ওকে, অ্যাড্রেস। তাহলে আমরা একটা ক্লাস করে চ্যাপ্টার 5 এ তারপর এক্সাম নিব। এটা তো বুঝলাম না। হ্যাঁ, এই যে বলতেছি দেখেন, এইখানে হচ্ছে এই যে লাইক ধরেন যে একটা সিম্পল দেখাই, আমাদের এখানে ফার্স্টে ভ্যালু কি দেওয়া আছে, 0 0 0, তাই না? তাহলে এখানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, a এর ভ্যালু 0, c এর ভ্যালু 0। এবার দেখেন আমাদের ক্যালকুলেশন কিভাবে হবে, আমরা যদি a NAND 0 করি তাহলে কি হবে বলেন তো, সরি 0 NAND 0 করলে কি হবে, 1 আসবে না? তাহলে এখানে কি আসলো, 1 আসলো না, এই এই এটা আর চাবিতে একসাথে দেখাবো,
এই দুটো ন্যান করলে 0 আসবে। হুম আচ্ছা এবার আসেন নট এ, এখানে কি আছে নট এ না, হুম। তার মানে কি আমাদের এটা কি হবে 1 হবে। এখানে কি আছে নট সি, কেন 1 হবে? এ তো 0, নট এ মানে কি ও আচ্ছা, এ তো ও 0 না। মেন ওই জায়গা থেকে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এখানে কি আছে নট সি, হুম। সি যদি 0 হয় তাহলে নট সি 1 হবে। হুম। এবার এই দুইটা 1 কি করতেছি অর করছে, তাহলে কি হবে 1 আর 1 করলে কি হবে, এটা 1 আসবে। আমি কিছু বুঝতেছি না। কেন? ট্রুথ টেবিলে মাছ শাক সবসময় মারা খাই আমি। আচ্ছা এখানে দেখেন না বোঝার কি আছে, সেটা জাস্ট আমি ছাড়া দিয়ে আইছি পুরো। ভ্যালু সিম্পলি দেখেন আমাদের এখানে ভ্যালু কি, যে 0, এখানে দেখেন আমাদের ভ্যালু কি আছে, এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0। আচ্ছা তাহলে এখানে আমি জি হুম জি আন্টি একজন আসবে আর বাকিরা অনলাইনে করবে। মিমো আসবে, হ্যাঁ মিমো আসবে, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা না, আসবে। অনলাইনে করতে পারে। আমি শনিবার দিনের কথা বলছি। শনিবার দিন আমি রানি স্যারে বলছিলাম যে হুম। ও তো স্যারের কাছে সময় পাচ্ছে না করার হুম জন্য। হুম তাই স্যারে বলছিলাম যে স্যার আমাকে 1 ঘন্টা দিন, ওর কিছু কিছু প্রবলেম আছে, শীটগুলো সব করছে, ওগুলো হুম দেখাবো। হুম তা স্যার বললো যে ঠিক আছে আপনি 10:30টায় আসবেন। তারপর আমি মনে করাই দিই, মানে আপনি একটু মনে করাই দিয়েছেন। আচ্ছা ঠিক আছে ঠিক মানে আছে, শনিবার দিন ওই সকালবেলার দিকে আমি আসবো, এসে নাইম স্যারে করে আপনারটা করে চলে হুম যাবো। ঠিক আছে ঠিক আছে আর হচ্ছে কি বলে শুক্রবার দিন দেখা হচ্ছে অনলাইনে করবো। হুম ঠিক আছে ঠিক আছে, নামাজের দিন তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। স্যার এই শীটের টাকা কি দেওয়া লাগবে? আন্টি ওই নেক্সট ক্লাস নিবন্ধে একসাথে একবারে ও, দেখেন এখানে হচ্ছে আমার এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0। হুম তাহলে এই 0 আর 0 ন্যান করলে কি হবে, 009 করলে আমার ওই গেটগুলো আগে সুন্দর করে মুখস্থ করতে হবে। ওইটাই তো। এখন আমি বলছি যে আপনার 1 হবে। না মানে আমি যে আপনি যে ওই প্রতিটা গেটে হ্যাঁ হ্যাঁ ওইগুলো মাথায় রাখতে হবে, ওইগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ মেন থিম হচ্ছে ওইটা, ওইগুলো মাথায় রাখতে হবে। ওই কটা আমার মাথায় আর থাকে। এমনিও এই যে সব দোকান নেই এন্ড যদি আমরা করি তাহলে কি হবে, আপনি যে পয়েন্ট 0 দিয়ে দিবেন না, হ্যাঁ। ওই পয়েন্ট কটা আমার ওই পয়েন্ট তো আরো ঝামেলা। আপনি এখানে দেখেন 0 এন্ড করলে কি হবে, 00 এন্ড করলে 0 হবে, তাহলে ন্যান করলে কি হবে, 1 ও এন্ডের উল্টা, এইভাবেই থিঙ্কিং করেন না। এন্ডের চাচা তো ভাই। বেশি বেশি কমপ্লেক্স করলে মানে খুব বেশি মানে গোজাস করে পড়বেন দেখবেন কিছু মনে থাকবে না, লজিক্যালি পড়েন কি তারা এটা বুঝছেন। হুম এবার এখানে আসেন, এখানে কি লেখা আছে নট এ, হ্যাঁ আমাদের এখানে কি কি ছিল এর ভ্যালু 0, হুম। নট করলে কি হবে নট করলে 1 হবে, 1 হবে, 1 লিখলাম। এখানে কি লেখা আছে নট সি, নট সি সি এর ভ্যালু তো 0, তাহলে নট করলে কি হবে 1 1 হয়ে যাবে, 1 লিখলাম। 1 আর 1 এবার 1 আর 1 করলে এটা কি হবে, এটা ডেফিনেটলি 1 হয়ে যাবে। সো তাহলে আমাদের এখন এটা 1 আসছে, এটা 1 আসছে। 1 আর 1 এবার না, এবার এই না এই 1 কে আবার কি করছে এখানে, এই 1টাকে আবার এখানে কি করছে, ওটা তো ফুল এক্সপ্রেশন দিয়ে ওই জায়গায় ঢোকাই দিয়েছে। ফুলটা না শুধু এইটুকু নাকি না দাঁড়ান, ফুল ও এক্সপ্রেশন ডাবল ব্র্যাকেট। পুরোটা নট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে। ও তাহলে এবার 1x আর 1, তাহলে 1x আর 1 করলে কি হবে 1 1 তাহলে কি হবে x আর করলে 0, 1 হ্যাঁ দুটো তাহলে ওই 0 কে যদি করি নট তাহলে কি হবে, 1 তাহলে এই যে 1 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই মার্ক কত দিছে একটু দেখি। এটা 2 থাকবে, ওনা এটা 3 মনে ওনা 2 2 এইটা দিয়ে মাথা ফাটাইছে ইয়েতে ছিল না ওই যে ও লেভেলে ছিল বলে এই জন্য ও লেভেলে ছিল। এতগুলা ধরেন মিনিমাম আমার 5-7 মিনিট তো চলে যাবে ওই জায়গায়। তো 2 মার্ক কি এখন হয়? বাইগুলো এত সময় কম লাগে, কিছু করার নাই, করতে হবে তো। এগুলো মনে করেন যে আপনার এই ট্রুথ টেবিল দেখি যে আমি যদি ডেফিনিশন পাইরে যাই ট্রুথ টেবিল ছাড়াতে আসবো। কি জন্য ছাড়বেন, সময় লাগবে না। এগুলো মনে করেন যে এই জিনিসগুলো করতে করতে না প্র্যাকটিস হয়ে যাবে, তখন সময় লাগবে না। এটা মেলা প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ। সাধারণ সাথে উল্টাপাল্টা কনসেপ্ট দিচ্ছে মাথার মধ্যে। এগুলা এটা করতে করতে প্র্যাকটিস হয়, দেখবেন যে পেরে যাবেন, বুঝছেন এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন দেখি। আচ্ছা আজকে কি শুধু গেটস দেখবো হুম চ্যাপ্টার 3 তে? দেখি। কিছু আছে? না আরিপাটা পারছে মধ্যে হার্ডওয়্যার র্যাম রম শেষ, র্যাম হলে শেষ। গেটস থেকে কি বেশি মানে চ্যাপ্টার 3 তে গেটস বেশি? গেটস থেকে তো কোশ্চেন আসবেই মাস, এটা কোনো ভুল নাই। এটা তো কমেন্ট। আর র্যাম থেকেও আসে। র‍্যাম রম আচ্ছা আপনাদের কম্পিউটার আর্কিটেকচারের একটা পার্ট আছে চ্যাপ্টার 4 এ, হ্যাঁ চ্যাপ্টার 4 এ, ক্যাশ মেমরি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে চ্যাপ্টার 4 এ, নেক্সট চ্যাপ্টার ওটা দেখবো। নেক্সট চ্যাপ্টারে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টার 3 এর ওই বাকিটুকু আর ওই চ্যাপ্টার 4 এর 4.1 এই যে স্লাইড। স্লাইড না দেখাবো, দেখানো কিছু আছে। চ্যাপ্টার 3 এর কোন বাকিটুকু স্যার? এই আমরা দেখতেছি এটা হচ্ছে আপনার ইয়ে 3.2, এই যে আমরা 3.2 দেখতেছি, হ্যাঁ আর এরপর আমাদের বাকি আছে 3.1।
ও আচ্ছা, অন্য কোনো। 3.1টা দেখবো, আর এর সাথে হচ্ছে আমরা এই যে এই 4.1টা দেখবো। 4.1 আমি ওকে তো এই 4.1 তো আমি তো অলরেডি ভিডিও দিয়ে দিছি, ওটাও দেখে নিয়েন, ওখানে সব বলা আছে, তা জাস্ট রিভিশন দিয়ে দিব। আর এই 4.2 ওটা হচ্ছে আমাদের একটা ক্লাস লাগবে। আচ্ছা দেখি আগে ও আপনি তো স্লাইড বানাচ্ছেন শুধু হচ্ছে 2, 5 আর 6, তাই না? 2, 5, 6 হুম, আমার ওটা না, এই চ্যাপ্টার থেকে স্লাইড লাগে না বেশি, কারণ এখানে খুব বেশি কনসেপ্ট নাই। হুম। যেরকম দরকার সেরকম আমি এমনি দিয়ে দেবো, ব্যাস করে নিলে হয়ে গেল। আচ্ছা, একটা সার্কিট ড্র করতে হবে। নট এইটাও সেম করছে, জ্বর সেম জিনিস পুরো পুরো হুম, সেম। এখানে জাস্ট সার্কিট দিয়ে দিছে, হ্যাঁ, সার্কিট ড্র করতে হবে। আগে ছিল এক্সপ্রেশন, সেম ইয়ারের নাকি অন্য? হ্যাঁ সেম ইয়ার, খালি ভ্যারিয়েন্ট আলাদা। ও আচ্ছা, তাহলে ফার্স্টে কি হবে, এখন বলেন এই সার্কিটটা কিভাবে ঠিক করবেন, জানেন কিভাবে ড্র করবেন? ওই সবার মাথায় নটটা চলে যাবে, এটা আমি পিছন থেকে- সবার মাথাটা পরে দেখেন, আগে আছে সিম্পলি বুঝাই দিচ্ছি, এই মানে এই টেকনিকটা ফলো করবেন। সবার ফার্স্টে স্মল গেটগুলো দেখবেন। যেমন দেখেন এখানে কি আছে, নটে না, হুম, আপনি এটাকে ও হ্যাঁ, 1 দিয়ে মার্ক করেন, হ্যাঁ, এটা মার্ক করে রাখবেন। তারপরে কি এখানে নট সি, এটা এটাকে 2 দিয়ে মার্ক করেন। প্রথমে রাখতে যাবে। এবার এ ন্যান্ড বি, এটাকে 3 দিয়ে মার্ক করেন। ওই নটের পরে যে আর কি ন্যান্ড যাবে। হ্যাঁ, এইবার এই যে এই 1 আর 2 কে আবার কম্বাইন করে কি করতেছি, অর করতেছি, হুম, এটাকে নাম্বার 4 মার্ক করেন। এবার এই পাশে নাম্বার 3 আর 4 একসাথে করছে কম্বাইন, কি হিসেবে জরে করতেছি, হুম, এটাকে 5 দিয়ে মার্ক করেন। এন্ড লাস্টে আমাদের এটা হচ্ছে ফাইনাল আউটপুট এক্স। এই টেকনিকটা ভালোই বললেন। এবার তাহলে দেখেন নাম্বার 1 এ কি হবে, নট এ। নাম্বার 2, 3 কিছু আমার দেখার দরকার নেই, আমার গেট মার্ক করা শেষ, আমি এখন কি করব, ড্র শুরু করব। নট এ করা শেষ, মানে প্ল্যান করা শেষ। হ্যাঁ। এবার হচ্ছে নট সি, সিটাকে নট। নট করে দিলাম, সি নট করা শেষ। তারপরে দেখেন নাম্বার 3 কোনটা, এ ন্যান্ড বি। এবার হচ্ছে তাহলে এ থেকে একটা টান দিলাম, বি থেকে টান দিলাম, হুম, ন্যান্ড গেট। আর একটু সামনে নিলে ভালো হয়। হ্যাঁ, নেন আপনার যেভাবে সুবিধা করেন, অবশ্যই পেন্সিল দিয়ে করবেন যাতে বুঝতে হ্যাঁ, পারেন। basic কিছু করতে হবে। 3 শেষ, এবার 4 কি হবে, নট এ আর নট সি। তাহলে এবার দাঁড়ান, এখান থেকে এখানটা বিষয় বলি, লাইন যদি কখনো এই যে এরকম ইয়ে করে না, ক্রসিং করে, তো এইভাবে ক্রস করতে পারেন, কিন্তু যদি দেখেন যে আপনার লাইন ক্রস করছে দুইটা, তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে পয়েন্ট দিয়ে দিব। পয়েন্ট না, এইরকম একটা ওয়েব দিয়ে দিবেন, ও হ্যাঁ, এটা আমি দেখছি। হ্যাঁ, এটা এরকম একটা ওয়েব করে দিবেন। ইঞ্জিনিয়ারিং এর ওই যে কি একটা জিনিসে দেখছি। হুম, এরকম একটা ওয়েব করে দিবেন। যে এরকম করে। হ্যাঁ, তাহলে হবে কি, তাহলে বোঝা যাবে না আপনার এটা হচ্ছে এই পয়েন্ট থেকে লাইনটা আসছে, কোনো ক্রসিং হয়নি বা কোনো ওভারল্যাপিং হয়নি। আচ্ছা, বুঝতে পারছেন? এখান থেকে একটা টান দিলাম, এন্ড এর কি হবে, অর গেট, তাই না? নট এ আর নট সি কি হবে, অর হবে। এবার ফাইনালি এবার হচ্ছে এই নাম্বার 3 আর এইটা এক্স অর, হ্যাঁ, এই দুটা কি হবে, দুটো একসাথে। এক্স অর করে দিলাম। আর এই এক্স অর থেকে আমরা কি করব এবার, নট Not. মিলাতে। বাস। বাস কাজ শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ, ফাইনাল বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই মার্কগুলো করে রাখবেন, হ্যাঁ, পেন্সিল দিয়ে, পরে গেট ড্র করলে সব মুছে দেবেন। ঠিক আছে। এই যে আবার সেই ক্যাসেট। ট্রুথ টেবিল ড্র করতে হবে, ট্রুথ টেবিল ড্র করতে হবে। ট্রুথ টেবিল, আচ্ছা। সরি না, ট্রুথ টেবিল তো ড্র করা আছে, আপনার এক্সপ্রেশন লিখতে হবে, ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন লিখতে হবে। আল্লাহ, এটা তো আরেকটা চাপ। ওরে বাপরে, ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন করতে হবে স্যার। দেখেন বলতেছি, দাঁড়ান আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে এটাকে পেন্টে নিয়ে যাই। স্যার আপনার ব্যাচে কয়জন, এতগুলা হাসির শব্দ শোনা যায় কি? একজনের হাসি অনেক রকম ভ্যারিয়েন্টে আসতেছে। মাহির এত হাসে ভাই। তুমি কি জোরে হাসতে পারো না নাকি? তোমার তো কোনো হাসি শুনি নাই আমি। না ভাই, আমার জীবনে এত সুখ নাই। তুমি আছে মিচকে হাসি দাও। এত ছোট করলেন? না, সাইডে ও, আচ্ছা। স্পেস নেব তাই। এই তো বড়। ও আচ্ছা, আচ্ছা, ট্রুথ টেবিল থেকে আপনার এক্সপ্রেশন যখন আমাদের লিখতে বলবে, তখন ফার্স্টে যেটা দেখবেন যে চোখ বন্ধ করে আপনার কোথায় 1 আছে, কি আছে, ওয়ান গুলা মার্ক করবো। 1 গুলো আগে পেন্সিল দিয়ে মার্ক করেন। ঠিক আছে, এবার আসেন
আমরা ধরলাম যে আমাদের এটা হচ্ছে মানে আউটপুটে 1 মানে ফাইনাল হ্যাঁ ওইটা তো আমাদের আউটপুট, হ্যাঁ ফাইন, আমাদের যেগুলো জিরো আমার সেগুলো আমার দরকার নেই। এবার দেখেন যে এইখানে আপনার এই ভ্যালুগুলো কি আছে, আর এস টি ভ্যালু কি আছে, আর এস 00 টি, এখানে 001। হ্যাঁ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ট্রুথ টেবিল থেকে যখন সার্কিট ড্র করবেন না এক্সপ্রেশন লিখবেন, অলওয়েজ হচ্ছে আমরা আগে এন্ড গেট ইউজ করবো। কোন ইউজ করবো? এন্ড গেট ইউজ করবো, ঠিক আছে? আর কিন্তু যদি কোনো আপনার মিল যদি খুঁজে পাই সেটা পরে দেখবো, কিন্তু কিন্তু আমরা ফার্স্টে কি করবো, আগে এন্ড গেট করবো। মানে ডিফল্টে এন্ড থাকবে, ডিফল্টে অলওয়েজ এন্ড থাকবে। তাহলে এখানে দেখেন আমাদের এখানে এখানে আর এ আছে 0, এসেও 0, এটা হচ্ছে টি। এখন এই তিনটাকে যদি আমরা এন্ড করি তাহলে কি আমাদের 1 আসবে? 0 হচ্ছে 0 আর 01 হচ্ছে 0 0 আসবে মানে তাহলে কি আমাদের আমার তো আউটপুটে 0 আসতেছে, তাই না? আউটপুটে 0 তো আসতেছে। হ্যাঁ 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 0। মেইন কথা আপনার এখানে এটাও 0, এটাও 0, এটাও 0, ও আচ্ছা আমাদের এন্ড যদি gate- করেন তাহলে তো 1 চলে আসতেছে। হ্যাঁ এন্ড করলে এই এন্ড করলে কি আসছে? 0 আসতেছে, বাট আমার লাগবে কি 1 লাগবে। 1 তাহলে এইটাকে আর এটাকে আমরা কি করবো তাহলে? নট করে দেব। নোট করে দেব। বুঝতে পারছেন ও হ্যাঁ 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 কেন বুঝছেন নাই? আর এর ভ্যালু আছে 0, এস এর ভ্যালু 0, এটা হচ্ছে 1। এখন এইটাকে যদি আমরা ডট করি মানে কি মাল্টিপ্লাই এন্ড করি, হ্যাঁ তাহলে কি আসবে? 0 আসবে। 0 এটা তো কিন্তু আমার তো 1 লাগবে, ও আচ্ছা 1 লাগবে। তাহলে আমার এটাকেও করতে হবে 1, এটাকে 1 করতে হবে। তাহলে 1 করবো কি করে? ও দুইটা নট করে দেবো এটাকে, মানে নট 0 দিলে আউটপুট তো 1 হবে। 1 চলে আসবে। তাহলে আমাদের এখানে আলটিমেটলি কি হচ্ছে? নট আর এন্ড নট এস এন্ড ঠিক টি। তো এটা মানে একটা ব্র্যাকেটের মধ্যে আসবে, কোনটা? ওই যে এস এন্ড টি নাকি না। এমনি দিতে হবে? আর কে করছি নট কেন? কারণ আমাদের এখানে কি ছিল? সে ছিল 0। 0 এটা এস কে নট করছি কারণ আমার এস ছিল 0। হুম আরে তো আমাদের টি টি থাকবে, এখানে কোনো ব্র্যাকেট তো লাগতেছে না। হ্যাঁ এবার আসলে এখানে আর হচ্ছে 1, এস হচ্ছে 1, টি হচ্ছে 0। তাহলে আমার এটাকে কি করতে হবে? এবার টি কে আমার নোট করলে হয়ে যাচ্ছে। হুম। তাহলে আর এন্ড টি আর এন্ড এস এস এন্ড নট টি। নট টি। ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন খুবই কম কোশ্চেন আসে, মানে খুব কম আসে, মানে দু এক জায়গা দিয়ে হ্যাঁ ডিফারেন্ট খুব কম আসে। কি এটুকু বুঝছেন? হ্যাঁ এইবার ফাইনাল কাজ হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন ওখানে কি দিছে? এক্স দিছে নাকি কি দিছে? এস দিছে নাকি কি? কিউ দিছে কিউ কিউ আর সে পাইলো না। ও না এখানে তো কিউ, এখানে তো কিউ আমি দেখি না চোখে, ও না আমার ব্রেন গেছে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখন কি লিখবো? কিচ্ছু না, জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখবো এইটা প্লাস এইটা, ব্যাস কাহিনী শেষ। ওইটা প্লাস এইটা মানে এই ফার্স্টের যেটা ছিল ওইটা প্লাস পরেরটা, ব্র্যাকেট লিখে দেবেন, শেষ কাহিনী। প্লাস দিয়ে দিতে বল হ্যাঁ, মানে শেষ। এক্সপ্রেশনে নাকি হ্যাঁ। মাঝখানে আর কিছু বসবে? ও না অর, প্লাস তো না কি দেবো? প্লাস তো দেবো না, আমি এরকম করে দিচ্ছি, প্লাস না কি দেবো? অর দিব, অর এইটা অর ওইটা যে কোনো একটা দিলে হচ্ছে। মানে এটা ওর কি অল টাইমই আসবে? হ্যাঁ অলওয়েজ এখানে অর দিতে হবে, অলওয়েজ অর। অর কেন জানেন? কারণ আপনি দুটাকে এখান থেকেও আপনি 1 পাবেন, আবার এখান থেকেও তার আমি আপনার যে কোনো একটা হলেই হচ্ছে, দূরে লাগে যেন একটা হলেই হচ্ছে, আর যদি দূরে হয় তাহলে তো আরো ভালো, বাট যেকোনো একটা হলেই হচ্ছে। মেন কথা হচ্ছে যেখানে আমরা ট্রুথ টেবিল দেখবো, মানে যে মানে ট্রুথ টেবিল থেকে ট্রুথ যে- টেবিল থেকে এক্সপ্রেশন expression ফাইন্ড আউট করতে গেলে one ট্রুথ টেবিলে যেখানে 1 আছে ওই 1 গুলোকে আমরা নিব, এন্ড ওই 1 এর আন্ডারে আমার যে ইনপুট গুলো আছে ওই সবগুলোর মধ্যে আমরা এন্ড গেট ইউজ করব। যদি কোনো ইনপুট 0 থাকে সেটাকে নট করে নেব, এন্ড দেন লাস্টে যে ফাইনালি আমাদের যতগুলো আসবে এই এক্সপ্রেশন যতগুলো আসবে সবগুলোকে আমরা কি করব? সবগুলোকে আমরা অর দিয়ে কাউন্ট করে অর দেব। করে দিব। বুঝতে পারছেন হ্যাঁ, বুঝতে কাহিনী? আচ্ছা ওয়াও ওয়াও, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো লাগলো এটা দেখা গেল দেখে। এই ইয়ারে এই কোশ্চেন চলে আসলো, তখন তো মারা গেল। আপনাদের ভ্যারিয়েন্টে এই টাইপের কোশ্চেন কম আসে। আপনার ভ্যারিয়েন্টে ওই সার্কিট দেওয়া থাকে টু টু ও, টেবিল, এটা কি হ্যাঁ মানে এটা হচ্ছে কম? ভ্যারিয়েন্ট 1 1। 1 1 তাও শিখে রাখা ভালো, বলা তো যায় না। ওই এশিয়ার ভিতরেই পড়ছে আর কি, দেখা গেল পাকিস্তান মনে হয় তো। এখান থেকে ও দুইটা দিছিল 2 2 4। আচ্ছা আমরা তাহলে আরেকটা কোশ্চেন দেখি, দেখে তো আজকে ক্লোজ করে দেব। স্যার আমার তো নামাজ পড়া লাগবে স্যার। কি কিসের? নামাজ?
জোরেটা হয়নি এখনো? না স্যার। কি করলা ও। তুমি? আরে ভাই আচ্ছা দাঁড়ান দেখি, আমাদের প্রায় শেষ, আর বেশিক্ষণ লাগবে না। এই জিনিসটা পারেন, আমি এটা খুঁজতেছিলাম। এক্সপ্রেশন থেকে আপনার ট্রুথ টেবিল, সরি হ্যাঁ ট্রুথ টেবিলটা ড্র করা লাগে। এইটা হচ্ছে আপনার ওই যে মানে আমি টুকটাক পারি আর কি, হচ্ছে আপনি যে ওই আগে এটা তো সহজ স্যার, এক্সপ্রেশন থেকে ট্রুথ টেবিল তো এটা ইজি। ও না, এটা easy। কি বলতেছে এখানে? না হ্যাঁ, আপনি এক্সপ্রেশন থেকে ট্রুথ টেবিল এটা তো ইজি ওই যে স্যার। আপনি যে ডিভাইড করে মানে ভাগ ভাগ করে Expression করা হয়। ওই সেম ভাবেই করবেন, ওইভাবেই করবেন। ধরেন যে আপনি এ নট আপনি ধরেন যে এই আপনি ধরে নেন যে আপনার, এটাকে আমরা ডি ধরলাম, ধরেন আমি ধরলাম পি, সমস্যা নেই, ডি ধরেন, আমি এটাকে ধরলাম কিউ, কিউ আর ওই দুটো আর পুরোটা তো এক্স। না, ওই ডি আর কিউ, ডি এন্ড কিউ ওটাতে আরেকটা ধরতে হবে। তা আপনার ডি পি নেন কি 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 তো এক্স, ওটা এক্স না, যেটা আউটপুট এই যে ওই এক্স, মানে ওই ওটা তো আউট, ওটা তো এক্স। না পি এন্ড কিউ টা আচ্ছা ও ওটা তো X, ওটা তো ওইটা output। ছোট আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার এখানে মাঝখানে কি কি লাগছে, পি আর কিউ কিউ লাগতেছে, পাবেন না বের করতে? হ্যাঁ ওটা দেখলে আর স্যার, কি। মনে মনেই করে দেওয়া যাবে না একবারে স্যার? করা যাবে। আর এইটা হচ্ছে আমাদের আরেকটা, ওই এটা তো দেখাচ্ছি কিভাবে করবেন, এক্সপ্রেশন থেকে সার্কিট। খালি এইখানে ব্র্যাকেট গুলো একটু সাবধানে খেয়াল করবেন, ব্র্যাকেট একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু ব্যাস পুরো কট। মানে নট হচ্ছে সবার বাইরে, এটা হচ্ছে মেন। নট সবার বাইরে আছে স্বাভাবিক। এবার হচ্ছে ওই জাস্ট আমি তাহলে জাস্ট তাহলে এটা একটু দেখাই দিয়ে আস্তে ক্লোজ করে দিচ্ছি। এটা ফার্স্টে হবে ধরেন ধরেন আপনার এটা হচ্ছে নাম্বার 1, 1 সি নর ডি, এটাকে ধরেন 2। এবার এই 1 অর সি এটা হচ্ছে 3। 3, এবার এবার হচ্ছে 3 এইটা, 3 and 1 মানে এই যে এইটা এন্ড এইটা, হ্যাঁ এটা হচ্ছে 4 4 এন্ড পোর্ট হচ্ছে এক্স নট হুম। 5। বুঝতে পারছেন? এইটা না স্যার এমন একটা করলেন কিছুক্ষণ আগে। হুম হুম হুম, সেটা জাস্ট দেখাই দিলাম যে ব্র্যাকেট গুলো মিসিং করবেন না, ব্র্যাকেট মিসিং করলে শেষ। দেখছেন এগুলো আপনাকে ওই টু যাই আসে না কেন দেখবেন যে 2 করে দিবে, 3-4 দিবে না, 2 করে দিবে এখানে অলওয়েজ। এইটা করতে কিন্তু অনেকটা টাইম চলে যাবে, কোনটাই? আঁকা কি করতে যায় দেখা গেল সে উল্টা পাল্টা হইতেছে ওই যে প্র্যাকটিস করেন দেখবেন যে আর কোনো ঝামেলা হবে না। প্র্যাকটিস করেন এই কয়েকদিন, প্র্যাকটিস এইসব করেন। কোশ্চেন দিয়ে আমি যতদূর বুঝছি যে হুম। এইসব কোশ্চেন দিয়ে টাইম নষ্ট করা হচ্ছে আরে না, যারা করে ওদের 2 মিনিটও লাগবে না এটা করতে। না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তো ড্র করতে যায় দেখা গেল ওই নট গেট দিতে যায়, এরকম কোনা মাছের কাঁচা বানাইতে যায় দেখা গেল বেকার ফেলছে। যারা একটু প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে, খুবই সহজ জিনিস। আর সিম্পল কি আপনার মানে ওই যে সাইন গুলা হুম, ওগুলা কি পুরো পারফেক্ট হইতে হবে নাকি একটু একা বেঁকা থাকলে অসুবিধা? একটু একবার তাহলে সমস্যা নেই। পুরো পারফেক্ট তো করা যায় না, তাই হুম, টানতে একটু গেলে না, একটা একটু line একবার হবে। সমস্যা নেই। আবার এরকম না যে আপনি এখানে একটা দিলেন আর একটা এই দিকতে টান দিয়ে এরকম দিলেন, হবে না, তাহলে তো হবে না। এটা মডারেট যে আপনি এরকম দিলেন, একটু চিকন হলো তাও সমস্যা নেই, তাও এই হবে, ওইটা দেখলে তাও হবে। এক্সামিনারই ভয় পেয়ে যাবে যে ওইটাই plane বলছি, আছে নিশ্চয়ই। মডারেট যেন থাকে তাহলেই না, হচ্ছে। সেটা তো বুঝতে ভাই তোমাকে এক্সামিনার ভয়ে ওখানে ফুল মার্ক দিয়ে দিবে। তুমি ওইরকম করে ড্র করবে, অনেক সুন্দর লাগে। এই তুমি কি বেরোচ্ছ নাকি?